ফেসবুকে দেখছি তার চেয়ে সুন্দর বেশি, সে আমাকে পছন্দ করে কিনা। তখন আমি কিছু বলি নাই, চুপচাপ আমার ঘরে উঠছে যখন আশেপাশে মানুষ দেখছে, যেতে একটা ছেলে যেতে একটা মেয়ের ঘরে উঠে তার মান সম্মান। আমার নাম জেমি একটা জেসমিন, আর আমার স্বামীর নাম সুলাইমান হোসেন। পিতা হচ্ছে গিয়ে সগির খা। শ্বশুর, আমার শ্বশুরের নাম। পরে তার সাথে আমার ফেসবুকে সে একটা স্ট্যাটাস দিয়েছে যে বিয়ে বিয়ে করা দরকার, যেহেতু একটা এরকম বিয়ে নিয়ে একটা দিয়েছে। আমি বলছি যে আপনি বিয়ে করবেন কবে, এর সাথে আমি কমেন্টে করছি যে আপনি বিয়ে করবেন কবে। সে আমাকে বলছে আল্লাহর হুকুম যখন হয় তখন আমি বিয়ে করব। আমি বলছি এটাই। তারপর বলার পরে এর সাথে আমার তখন থেকে কথা হয়, এই হালকা পাতলা কথা তার সাথে বলা হয়, পরিচয় হয়। হওয়ার পরে তখন এক পর্যায়ে জিজ্ঞেস করলো, আমার পরিচয় জানলাম। তারপর আমি তার পরিচয় জানলাম, জানার পরে এরকম 1 মাস 2 মাস 3 মাসের সম্পর্ক। পরে ঈদের ভিতরে তাদের ফ্যামিলিগতভাবে যেভাবে সে বাড়িতে আসছে, সে মিরপুরে থাকতো, তার সাথে ফার্স্ট টাইম আমরা দেখা সাক্ষাৎ হয় নাই, তাকে আমি দেখিও নি। পরবর্তীতে সে বরিশালে আসছে, বরিশালে আসার পরে পরবর্তীতে তার সাথে আমার যোগাযোগ হয়েছে। যোগাযোগ হওয়ার পরে সে বলছে যে বলছে আমাকে, বলছে যে আপনি তাহলে নারায়ণগঞ্জে আসেন। আমরা বলছিলাম, কারণ নারায়ণগঞ্জে দেখা করতে গেছে। পরে বলছে যে আমি নারায়ণগঞ্জে যদি যাই, আমি দেখতে যেরকমই হই না কেন, আপনি কিন্তু আমাকে বিয়ে করবেন, আমাকে সে কথা বলছে। আমি বলছি আপনাকে আমি বিয়ে করব, আমি যদি আসি আপনি আমাকে ফেলে দিতে পারবেন না, আমাকে এই কথা বলছে। এই কথা বলার পরে সে আমাদের ঠিকানা নিল, ঠিকানা নেওয়ার পরে নারায়ণগঞ্জ গেল, নারায়ণগঞ্জ চলে যাওয়ার পরে আমাদের বাসায় গেছে। আমাদের বাসায় যাওয়ার পরে তারপর আমাদের বাসায় গেল, পরে আমাকে দেখলো। আমাকে দেখার পরে আমার আম্মু বললো যে তুমি আসছো, 2 দিন থাকো, 2 দিন বেড়ায় যাও, দেশি মানুষ হিসেবে আসছো, 2 দিন বেড়ায় যাও, থাকো। তারপর বলছে যে তুমি তো আমার মেয়ে দেখতে পাইতাছো, আমি তো সেরকম লেখাপড়া না, যেহেতু সে ইন্টার পাস, আমি তো 10 এসএসসি পর্যন্ত লেখাপড়া। তারপর বলছে যে তুমি তো আমার মেয়ে দেখতে পারতেছো, আমাদের ফ্যামিলির বিষয়ে তুমি সব কিছুই জানছো, আমার মেয়ে দেখছো, তুমি যেটা দেখছো সেই মেয়েটা কি এটা না মনে করেন অন্যটা। সে বলছে আমি যা ফেসবুকে দেখছি তার চেয়ে সুন্দর বেশি, সে আমাকে পছন্দ করে কিনা। তখন আমি কিছু বলি নাই, চুপচাপ আমার ঘরে উঠছে যখন আশেপাশে মানুষ দেখছে, যেতে একটা ছেলে যেতে একটা মেয়ের ঘরে উঠে তার মান সম্মান অটোমেটিক থাকে না। তারপর আমার মা বলছে যে তোমার গার্জিয়ানের খবর কি, তোমার গার্জিয়ানের ঠিকানা দাও, তারপর তোমার মা বাবার ফোন নাম্বার দাও। সে আমার কাছে ফোন নাম্বার চাইছে, তার কাছে ফোন নাম্বার আমার মা বাবা মা বাবা তো ছিল না, মা ছিল, মা চাইছে, যেহেতু বাবার এটা এই জায়গায় সম্মতি ছিল না, এই ছেলের কাছে দেওয়ার কোনো সম্মতি ছিল না। তারপর ছেলে বেকার, তাই সেটাই ছিল না। না থাকার পর পরবর্তীতে আমার মা বলছে যে তোমার মা বাবার গার্জিয়ানের নাম্বার দাও, সে দেয়নি। সে সে না সে ফোন নাম্বার আমাদেরকে কিছু দেয়নি। তারপর বলছে বিয়ে হবে, যেদিনকে গেছে সেদিনকে, ঈদের পরের দিনের ঘটনা এটা। যা বিয়ে সন্ধ্যার সময় যাবে তখন 10 মিনিট আমি তার আগে রুমে গেছি, তার সাথে কথা বলছি। গিয়ে পাশে আরও মানুষ ছিল, তারাও গেছে, জিজ্ঞেস করছে যে এটা একদিনের বিষয় না, এটা সারা জীবনের বিষয়। এটা বলছে, আর আমি বলছি আসলে সময় আছে, আপনি এখনও চলে গেলে চলে যেতে পারেন। কিন্তু সে বলছে যে আমি আসছি বিয়ে করেই যাব। তারপর বিয়ে করছে, ভালো কথা। ঈদের পরের দিন রাত্রে 10টা বাজে, 9:30 10টার দিক থেকে আমাদের কোর্ট ম্যারেজ হয়, সেখানে বিবাহ সম্পূর্ণ হয়। হওয়ার পরে আমার বিবাহ সম্পূর্ণ হওয়ার পরে আমার শ্বশুর শাশুড়ি তারা এটা পরবর্তীতে ফেসবুকে দিয়ে দিচ্ছে, তারা আমার অ্যাডজাস্ট করা ছবি সবার, এদের আত্মীয় স্বজন গার্জিয়ান সবাই দেখছে, আমার ফেসবুকেও তারা আমার ছবি দেওয়া আছে। এটা সবাই পরবর্তীতে জেনে গেছে যে বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়েছে। জানার পূর্বে 2 দিন পরে তার 2 দিন 3 দিন পরে এরকম মনে হয় সে বাড়িতে আসছে, তার মা বাবার কাছে আসছে। আসার পরে তারপরে গিয়ে এই শ্বশুর শাশুড়ি আমার সেই দিনকে তাকে পাঠিয়ে দিয়েছে, যেহেতু আমি কান্নাকাটি করছি। তারপর আমাদের ওখানে চলে গেছে। চলে যাওয়ার পরে আমার 2 ফ্যামিলি মিশের ভিতরে গেছে, যে ছেলে কীরকম কী একটা কর্ম করবে, আমার মা বাবা চিন্তা করতেছে। আবার আমার শাশুড়ি, তারা দুজনে বলছে যে তোমরা যদি 100 মানুষ খেতে চাও, তোমরা 100 মানুষ খাবে। আর যদি আপনারা যদি 50, আমার শাশুড়ি বলছে যে কেউ কাউকে মেরে লাভ নেই, সবাই সামাজিকভাবে যেটা দরকার ওখান থেকে বউ তুলে নিয়ে আসবে, কচু থেকে তুলে নিয়ে আসবে, আমার বাড়ি কচুয়া, সেখান থেকে তুলে নিয়ে আসবে। এরকম কথাবার্তা মিমেশের ভিতরে সবার ভিতরে গেছে। আমার শ্বশুরে আমাদের এলাকায় গিয়ে আমাদের বাড়ির
ঘর খোঁজখবর নিয়ে আসছে, আবার নারায়ণগঞ্জ সে গেছে। নারায়ণগঞ্জে গিয়ে যেভাবে হোক তারা গেছে তার ছেলে ওখানে। তারপর তার আত্মীয় স্বজন মনে করেন নানান ধরে নানান ফোন দিয়ে কথাবার্তা বলে, এরকম মানে সম্পর্কটাকে ফাটলের ভিতরে সৃষ্টি এরকম করবে। আত্মীয় স্বজন সবাই মানে কি কার সাথে কথা বলে, কোন আত্মীয় স্বজন, তো সেটা তো আমি ফোনের দ্বারা থাকি না। আমি যখন থাকি না তখন কথা বলে, আমি যখন থাকি তখন কথা বলে না, এরকম। এই 1 মাস আমার ওখানে ছিল থাকার পূর্বে এই 15 দিন হয়, 15 দিন আমার ওখান থেকে চলে আসছে। মানে তখন আমাকে বলে আসছে আমি এতে যাই, চাকরিতে যাই। চাকরিতে গিয়ে এর খালুর সাথে কথা বলছে। আমার মা বাবা তাকে এমনি ছাড়ে নাই, পরবর্তীতে তারা ফোল্ডে নিতে পারে যে ছেলে কী করছে। পরে ওখান থেকে পরিচিত মানুষের ছিল একজন মাথা ছিল, ওই এলাকার স্থানীয় মানুষ ছিল, তারা নিয়ে আসছে। নিয়ে আসার পর সাক্ষাতে তার খালুর ফোনের ভিতরে আলাপ করে বলছে যে ছেলে নিয়ে যান, ছেলে বলে লেখাপড়া করবে, ভর্তি করাবে, বিএ অনার্স নাকি কি ভর্তি করাইবো, সেখানে সেই কথা বলে চলে আসার পরে এরপর আমার সাথে যোগাযোগ করছে, বলতে আছে যে এই কী জানি জেরিন, তুমি আমারে ক্ষমা করে দিও। আমি বলছি কেন আমি ক্ষমা করবো? আমি আর আমার এই আর একটা মেয়ের সাথে আমার সম্পর্ক এরকম কথা আমাকে বলছে। আমি কি হুদাই আমার বলতে এরকম কথাবার্তা বলছে, আমার কাছে টাকা নিয়ে এসো, চাকরি বাকরি করে দুজন মিল্লা খাই, এরকম কথাবার্তা একটা এই পর্যায়ে গেছে। 2 দিন পর যোগাযোগ, ফোন সিম টিম সব অফ করে ফেলেছে। আমি বলছি তাছে যে স্বামী স্ত্রীর ভিতরে মনে করেন মন মালিন্য হতেই পারে, আমি তো সেরকম তার সাথে আমার ঝগড়াও হয় নাই, আমি তো তার সেরকম কিছুই দেখিনি। আমি এরকম তার খবর না পাওয়া পর্যন্ত আমার সাথে কোনো যোগাযোগ নাই, আমার সাথে কোনো খবর নাই। কারণ সবাই বলতেছে যে তো বিয়ে হয়েছে, স্বামী কোথায়? সব মানুষ বলে। একটা মেয়ে তখন তার কাছে আর কী থাকে, মানে সবাই আমার ইঙ্গিত করে। তখন আমি কী করবো? আমার ফ্যামিলিতে মনে করেন বলতেছে যে ছেলের বিয়ে করলে সেই ছেলে তোর কোনো খোঁজ খবরই নেই না, কেমন ধরনের মানুষ, এরকম সবাই আমাকে ইঙ্গিত করতে আসছে। মানে তখন আমি কী করবো? আমি অসুস্থ হয়ে গেছি বাসায় 15 দিনের ভিতরে, আমি দিশেহারা হয়ে গেছি। দিশেহারা হয়ে যাওয়ার পরে আমি বরিশালে চলে আসছি, মানে আমাদের বাড়িতে চলে আসার পরে আমি গতকালকে কোচ্চ থেকে মানে মোকামে আসছি, আমার ফুপাই আসছে, তারপর আমার দাদা আসছে। আসার পরে এই আমরা ওই যে মোকামে হয় এই জায়গায় বাজার আসছি। আসার পর আমরা এত কিছু হয়েছে, আমরা সেসব কোনো কিছুই জানি না। আসার পর আমার শাশুড়ির সাথে দেখা হয়েছে, শাশুড়ি আমাকে তার এখানে নিয়ে আসছে, তাদের বাড়িতে নিয়ে আসার পরে আমি ভাবছি যে আমি দেখে টেকে ঘুরে টুরে চলে যাব, যে আর তার ছেলে এখানে আছে কি না সেটা জানার জন্য, তাছাড়া আর কিছুই না। তারপরে আমার আস্তে আস্তে অনেক কিছু তার নামে ব্যাড রেকর্ড জানতে পারার পরে আমি এখানে ছিলাম। এখানে থাকার পরে আমি গড়ে ওঠার পরে আমার স্বামী, আমার হাজব্যান্ড আমার শাশুড়ির কাছে ফোন দিছে, কয় জেরিনের ফোনটা দেন। আমাকে ফোন দিয়ে বলে তুই আমাদের বাড়ি থেকে বেরিয়ে যা, তুই বেরিয়ে যায়, তুই মরলে মর, ওখান গিয়ে বাঁচলে বাঁচ, ওটা আমার দেখার বিষয় না। পরবর্তীতে একটা মেয়ের সাথে একটা কথা বলাইছে, আমার সাথে সেও বাজে আচরণ করছে। আমার কষ্ট এটাই যে আমি যে স্বামীকে দেখে আসলাম, আর কিছু টাকা পেলাম না, পয়সা পেলাম না, শূন্য পকেটে বিয়ে করলাম, সেই মানুষটা আমার আজকে হিসেবে আমার ধরনের এরকম ব্যবহার করছে। ওই মেয়ে কি বলছে? ওই মেয়ে বলছে যে তুই শ্বশুর বাড়ি নিয়ে পড়ে থাক, কোনোদিন স্বামী পাবি না, আমি স্বামী নিয়ে গেছি, তারপর তুই ওই শ্বশুর বাড়ি পড়ে থাক গিয়া। আর ও আমাকে আমার হাজবেন্ডে বলছে যে তুই এখান থেকে বেরিয়ে যা, তুই এখানে আসছিস কে, তুই এখানে মরলে মর গিয়া, বাচ্চা আসছিস কে, মইরা যা। আমার সাথে এই ধরনের আচরণ বিয়ে করছে। এখন আসলে আপনি কি চাচ্ছেন, মানে স্বীকৃতি নাকি স্ত্রীর স্বীকৃতি? জি। আর আপনার এই যে শাশুড়ি এবং আপনার যে শ্বশুর, তারা কি আসলে কালকে আসার পরে আপনার সাথে কোনো রকম খারাপ ব্যবহার বা মানে কোনো আচরণ করছে কিনা? না, আমার কথা হচ্ছে যে আমি কিন্তু আমার হাজবেন্ডকে থেকে তো আমি সবাইকে চিনবো, সেই মানুষটাই তো আমার পাশে নেই, তারা আমার ভালো ব্যবহার করলেই বা কি আর না করলেই বা কি। আপনার হাজব্যান্ড কি, উনি কি এখন আপনাকে মানে স্ত্রীর স্বীকৃতি দিচ্ছে নাকি? কি বলতে চাই আপনি? আমার সাথে 15 দিন থেকে আমার সাথে কোনো সংযোগ নেই। তারপরে কালকে আমি এখানে আসার পর আমার সাথে এই ধরনের আচরণ করছে। আচ্ছা, আপনারা কি কোর্ট ম্যারেজ করছেন? জি। আর এমনি কাবিন হয়েছে? কত টাকা মানে 5 লাখ টাকা কাবিন হয়েছে। 5 লক্ষ টাকা। হ্যাঁ, গুড কাবিন। আপনার